আজারুল এন্টারপ্রাইজ বকখালির ভিডিও। এটা আমাদের 4 নম্বর পার্ট। অবশ্যই আমাদের ভিডিওটা দেখেন। সেখানে টিকিট কাটা হয়ে গেল 5 টাকা। সবথেকে কম খরচে কতগুলো টিকিট বলতে পারবেন আমাদের ভিডিও দেখলে। আমরা কম খরচ প্যানফিশ 5 টাকা টিকিট, এখানেও এন্ট্রি 5 টাকা। এটা বাজার তো এই যে মাছ প্যানফিশ। একটা মাছ মাছ বাজারে সাইডে দেখে দেখি 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 মাছ মাছ। ও ঠিক এই যে সুন্দরবন ভ্রমণ করুন। দেখো তাই কাঠও সেই জাবদা কাঠ। আমতি ভোলা কাল্লি ব্যস্তরা। আচ্ছা দাদা, পুলিশের জাহাজ অনেকগুলাই মাছ এখানে। এখানে সকালবেলার দিকে আসলে মানে আরো মাছ দেখা যায়। বোঝা গেল? ওরা তো চলে গেল ওইদিকে। আমি যেটুকু জানি এনারা এই নৌকালে 2 দিন 3 দিন থাকে, মাছ যেই পাই চলে আসে। বুঝতে পেরেছ? হ্যাঁ 2-3 দিন থাকে। এই যে সোলার মোলা সব লাগানো আছে। হ্যাঁ মাছ পড়ে গেছে হয়তো। ট্রলারগুলা 2 দিন 3 দিন 4 দিন মাছ পাইলে আবার চলে আসে। বুঝতে পেরেছ? এই অবস্থা। ওই যে ওরা ঘুরে আসছে, চলো আমরা যাই। এই মাছের বিষয়ে কিছু বলার কি বলবো, স্যাম্পল কথা আমরা সবই জানি। চলো ও সোলার প্যানেল ভালো প্ল্যান, বহুত প্যানেল লাগানো আছে। অয়েল ভরার জন্য তেলের ট্যাঙ্কি তো দেওয়া আছে, ময়লা আছে। যাই হোক গাছ মাছ কেটেছে তো এই যে এইদিকে চলে আসলাম। আমরা এখন যাচ্ছি 3 নম্বর ঠিকানা। কাজ হয়েছে জানলে এটা একটা সরু নদী। অবশ্যই এই নদী বা খাল যাই বলেন, এই খালটা চলে যাবে সমুদ্রতে। এখানে সবাই মাছ ধরে আসি ওঠে। যাই হোক স্যার, আপনার ফিডব্যাক বলেন, কেমন লাগলো মাছগুলো ভিডিও এটা তোমার বলতে গেলে আমার পার্সোনালি এই জায়গাটা পছন্দ হয়। এই দেখেন এই খাদ্যে কত মাছ ভাই, সে ব্যাঙের ছাতা। হ্যাঁ তারপরে বলেন। বলছিলাম বলতে পার্সোনালি এই জায়গাটা আমার খুব পছন্দ হয়নি। বলতে গেলে মোটামুটি মাছ হিসাবে মানে মাছের বাজার, এটা মানে খোঁজ ভাবে বলতে গেলে এটা একটা মাছের বাজার। মাছের বাজারে দেখা বলতে গেলে মাছ ছাড়া তো একটু দেখতে পাবো না, এরকম জায়গা জিনিসটা সেরকম ভালো না। গ্যাস্ট্রিক জায়গা, গ্যাস্ট্রিক। স্যার আপনি বলেন। তাহলে আর কি বলতে পারো।
খুবই গ্যাস্ট্রিক জায়গা। সেই গ্যাস্ট্রিক জায়গাটা এখনো মানে গ্যাস করছে, এরকম গ্যাস্ট্রিক জায়গা। বিরহী যন্ত্রণা। এই ডান দিকে ঘোরা। হ্যাঁ দেখেন এগুলো কি মাছ বলেন তো ভাসছে সেই পান পাতার মতো। মাগুর মাগুর পান পাতার মতন না মাছটা, মাগুর মাছ। মাগুর মাছ। এই মাছটা মোটাই কিছু এই মাগুর মাছটা। যাই হোক এই ভিডিওটা আমরা আপাতত স্কিপ করি। যাচ্ছি আমরা 3 নম্বর মঞ্জিলে, দেখি সেখানে কি হয়। আমরা চলে এসেছি কার্গিল সি ব্রিজ। এই যে কার্গিল সি ব্রিজের এরিয়া এটা। এই যে কার্গিল সি ব্রিজ, আমরা চলে এসেছি কার্গিল সি ব্রিজের দৃশ্য। এখন 4টে বাজে বিকেলবেলা, তাই দারুণ পানির ঢেউ। আমরা চলে এসেছি এই যে সি ব্রিজে। এই যে দুজনা উঠে পড়েছে, 3 জনে উঠে পড়েছে পাথরের উপরে। আর এই যে হাই অন্ধকার, এদিকে এদিকে এরা ঘুম ভাঙ করছে না, একই তো না। ওই যে ওইদিকে শুক্তির চাষ হচ্ছে, মাছ মরা শুকাচ্ছে, যা গ্যাস বাস রে বাঁশ। হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে সূর্যর দৃশ্যটা, আর ওইদিকে ওই যে জাল ফেলিছে। জাল ফেলিছে। আগে একটু যাবেন ওই কোনাটা, ওই ওই ঢিবিটা পর্যন্ত দেখবাম ব্যাগটা কিরকম ব্যাগ, ওই ঢিবিটা পর্যন্ত। তাছাড়া চাওয়া পাওয়ার কিছু নেই। এই ওট ওট আসিয়া ওট উপরে। এই পার চলে গেল দীঘার দিক। আরে পার তো চলে গেল সুন্দরবন বাংলাদেশ দিক। আর এমনি দ্বীপ আছে বলে জম্মু দ্বীপ, নিকোবর ফিকোবর হ্যান ত্যান, এ তো সমুদ্র। যাই হোক আর কি বলবো। এই যে পানির কি অবস্থা, কতদূর উঠছে দেখেছেন? আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে আসলাম। ওই যে যন্ত্রগুলো সব ঘুরছে না গো, ওই একটা টাওয়ারের উপরে একটা ঘুরছে, বাদ বাকি সব এইসব মালগুলো সব বন্ধই আছে। মালগুলো বলতে গেলে এই যে মালগুলা, এই এর নামগুলো ভুলে গেছি। যাই হোক তো আমরা এখন যাই 4ঠা মঞ্জিলে। ওহ, আর এরকম জায়গায় আসবেন কম খরচে, একবার আসার দরকার, জীবনের স্বাদ মেটানোর দরকার। অনলি ফর অন টাইম একবার আসার দরকার। যাই হোক, ওরে বাবারে এটা তো বাদ গো। হ্যাঁ নিচে, ওরে বাবারে মেলা ডাউন তো, এটা বাদ। যাই হোক আমরা ঘুরলাম, চলো এগিয়ে যাই। এগুলো বস্তার মতন সব দেওয়া আছে, মাটি ঢুকে সব বাদ। তার মানে বন্যাকালে যত সম্ভব হয়তো এত দূর পানি চলে আসে বর্ষাকালে। হ্যাঁ ওটা দ্বীপ, ওটা দ্বীপ। ওই দ্বীপ এখানে যে ঝাড়ু মারছে আন্টি, সব শুকুই এগুলো। এই যে ঝাড়ু মারছে, এই শুকুই এই যে কাকে খাচ্ছে।
এই যে টাঙানো আছে, ঝুলছে সব কিছু। আমরা এখন যাচ্ছি 4 নম্বরে। দেখা যাক 4 নম্বরে কি হয়। ভিডিওটা স্কিপ করতে হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, ভাঙাচোরা।